যারা নেক আমল করেছে তারা ব্যতীত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর থেকেছে পৃথিবীর বুকে। আজকে 100% মানুষের মধ্যে 90% লোক হকের উপর কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে, মিথ্যা কথা বলে দুনিয়ার বুকে চলাফেরা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা ব্যতীত যারা হকের উপর দাঁড়িয়ে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ করে নিজের ঈমানকে টিকিয়ে রেখেছে, এই সমস্ত মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ আজ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। এই যে আমি 4টি পয়েন্ট বললাম, 1 নাম্বার পয়েন্টে যারা ঈমান এনেছে, 2 নাম্বার পয়েন্টে যারা নেক আমল করেছে, 3 নাম্বার পয়েন্টে যারা হকের উপর দাঁড়িয়ে থেকেছে, 4 নাম্বার পয়েন্টে যারা কি করেছে, 4 নাম্বার পয়েন্টে যারা ধৈর্য ধারণ করেছে। এই 4টি জিনিস যার ভিতর আছে, ওই শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর বুকে যত ইনসান আছে, পৃথিবীর বুকে যত মানব জাতি আছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। কথা ঠিক কিনা? কথা ঠিক বলছিলাম। আজ মানুষের কি হয়ে গেছে আমি বুঝতে পারছি না। মানুষ আজ এত নিম্নে, মানে নিচে নেমে গেছে, মানুষকে আজ মানুষ বলে মনে করা যায় না। আমি প্রায় এখানে 17 মাস ধরে, আপনারা চিনবেন সকলেই যে আমি প্রায় 17 মাস ধরে আপনাদের পাশের গ্রাম গোরক্ষাতে আমি ইমামতি করি। আর 17 মাস চলছে। তো এই 17 মাসে আমি যা পরিস্থিতি দেখলাম, এই পরিস্থিতি দেখার পরে আমি মনে করলাম যে মানুষ আর মানুষ নাই, মানুষ হয়ে গেছে পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে তোমাকে কোন এমন জিনিস, কি এমন বড় জিনিস আছে, কি এমন বস্তু আছে যে সেই জিনিসটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তোমাকে সরিয়ে দিল। যেই রব তোমাকে সৃষ্টি করেছে, যেই রব তোমাকে আশরাফুল মখলুক করেছে, সৃষ্টির সেরা করে তোমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছে, পৃথিবীর বুকে তুমি গিয়ে কোন এমন জিনিসের মহাব্বতে পড়ে গেলে তুমি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেলে? আল্লাহু আকবার। বলতে বড় আফসোস লাগে, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একমাত্র কিসের জন্য পাঠিয়েছেন আমরা সকলেই জানি, অবগত আছি। তারপরেও আমি স্মরণ করিয়ে দিচ্ছি। স্মরণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। তার প্রমাণ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, আমি পৃথিবীর বুকে যত মানুষকে আমি পাঠিয়েছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সমস্ত মানুষকে আমি এই জন্য পাঠিয়েছি যে সেই মানুষের ভিতরে তারা কে উত্তম আমল করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা,
আমি মৃত্যুর মালিক, ওয়াল হায়াতা এবং জীবনের মালিক। এই জীবন মৃত্যুকে আমি একমাত্র পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি, যে পৃথিবীর বুকে কোনো মানুষ যদি 60 বছর ধরে বেঁচে থাকে, ওই 60 বছরের ভিতরে কতটুকু নেক আমল করলো, কতটুকু সালেহ আমল করলো, কতটুকু উত্তম আমল করলো। কথা মনে হয় ভালো লাগে না নাকি? ওই জন্য উঠে চলে যাচ্ছেন। উঠবেন না, উঠলে একটা অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আপনারা শুনবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং জীবনকে সৃষ্টি করেছি একমাত্র পরীক্ষা করার জন্য, যে পৃথিবীর বুকে কে, তোমাদের মধ্যে পৃথিবীর বুকে কে উত্তম আমল করতে পারে। প্রমাণ পেয়ে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের মালিক, হায়াতের মালিক। এই জীবন এবং মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই সৃষ্টি করেছেন যে পৃথিবীর বুকে বেঁচে থাকতে আমরা মানুষের মধ্যে কে আমরা উত্তম আমল করতে পারি, কে আমরা উত্তম আমল করে দুনিয়ার বুক থেকে বিদায়ী হয়ে যেতে পারি। আজ এই হিলফুল ফুজুল, এই যে একটা ইসলামিক সংগঠন, আমার খুব সুন্দর লেগেছে। এই সম্পর্কে কিছু কথা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি মনে করি যে এই হিলফুল ফুজুল সংগঠনের মতো প্রতিটা গ্রামে গ্রামে একটা করে সংগঠন থাকা উচিত। তবেই যে সমাজের অনেক রকমের অত্যাচার, জেনা, বেবিচার, মাতাল, যত রকমের অশ্লীলতা আছে ইনশাআল্লাহ সরে যাবে। এই হিলফুল ফুজুলটা কি? সর্বপ্রথম আমাদের জানতে হবে এই হিলফুল ফুজুলটা কি। হিলফুল, এটা একটা বাংলাতে আমরা বলি হিলফুল ফুজুল, কিন্তু এর আরবি শব্দ হচ্ছে হালাফুল ফুজুল। হালাফ, হালাফ শব্দের অর্থ হচ্ছে শপথ, শপথ। এই হালাফ থেকে আমরা যেটা বাংলাকে বলছি হিলফুল, হ্যাঁ, এই হালাফ শব্দের অর্থ হচ্ছে শপথ করা। ফুজুল, ফুজুল শব্দের অর্থ হচ্ছে যে ভালো ভালো কাজ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে, আরবে যখন নবুয়ত পাওয়ার আগে, আমরা সকলেই জানি যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেই এই দ্বীনের খেদমতে তিনি জড়িয়েছিলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বয়স যখন কোন কোন তাফসিরে এসেছে 15 বছর, আবার কোন জায়গায় এসেছে 20 বছর, আবার কোন জায়গায় এসেছে 25 বছর। যা হোক, এই এখানকার এই তিনটি জায়গার মধ্যে যে কোনো একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 20 বছর বয়স, ওই সময় এই দিনের মধ্যে আরবে অনেক অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল। অন্যায়, অত্যাচার, বেবিচার, মদ, গাঁজা, ইয়াবা, যত রকমের খারাপ কাজ, সমস্ত খারাপ কাজে মানুষ জড়িয়ে পড়েছিল। হত্যা করতে মানুষ ভয় করত না। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? তিনার সমবয়সী যুবকদেরকে নিয়ে তিনি একটি সংগঠন তৈরি করলেন, যার নাম দেওয়া হয়েছিল হিলফুল ফুজুল, যার অর্থ হচ্ছে ভালো ভালো কাজের উপরে ওই যুবকদেরকে শপথ করানো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই হিলফুল ফুজুলের উৎপত্তিটা কোথা থেকে, এটা কোথা থেকে আসলো। এটা আসার উদ্দেশ্য, কারণ হচ্ছে একটাই, যে মানুষ যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে আছে, মানুষ যে অন্যায়, অত্যাচার, হত্যার মতো খারাপ কাজে লিপ্ত হয়ে আছে, নেশাদার দ্রব্য পান করছে, জেনার মতো জঘন্য কাজে লিপ্ত হয়ে আছে,
এই সমস্ত জঘন্য কাজ থেকে যুবক ভাইদেরকে যেন যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত ভাইদেরকে যেন ইসলামের দিকে আকর্ষিত করতে পারে, ইসলামের দিকে টেনে নিয়ে আসতে পারে, এই জন্যই এই হিলফুল ফুজুল সংগঠন গঠন করা হয়েছিল। আজ আমরা হয়তো মনে করছি, অনেকেই বা জানি না, এর পিছনে একটি বিশাল বড় ইতিহাস আছে, ওদিকে আমি যাব না। মূল পয়েন্টটা আপনাদেরকে আমি বলে দিলাম যে এর পিছনে একটা যুদ্ধের কারণ আছে, যে যুদ্ধটার নাম হারফুল ফুজ্জার। সেই মাসে, জিলকাদ মাসে, এমন 4টি মাস আছে, সেই মাসগুলোতে যুদ্ধ হতো না, কিন্তু এই যুদ্ধটা সেই মাসে হয়েছিল। অনেক নিরীহ মানুষদের উপরে অন্যায় অত্যাচার বেবিচার শুরু হয়ে গেছিল। মানুষ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না। তখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ঠিক করার জন্য এই হালাফুল ফুজুল নামে সংগঠন তৈরি করেছিলেন। এই ইসলামী সংগঠন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের দিকে দৃষ্টিপাত করি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিলফুল ফুজুল সম্পর্কে, এই ইসলামী সংগঠন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে, তোমরা কি করো, তোমরা সকলে আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিও না, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। তারপরে বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর তোমরা সেই নিয়ামতের দিকে, সেই নিয়ামতের অনুগ্রহের কথা স্মরণ করো, যেই নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দান করেছি, সেই নিয়ামতের দিকে তোমরা দৃষ্টিপাত করো, যে নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছি তোমাদেরকে। আজ নিয়ামতের সম্পর্কে যদি আমি বক্তব্য দিতে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে আমাদেরকে মুসলিম বানিয়ে সৃষ্টি করেছেন, এটাও একটা বিশাল বড় নিয়ামত। আজ যদি আমরা কোনো কাফেরের ঘরে জন্ম হতাম, কোনো বেঈমান কোন মুশরিকের ঘরে জন্ম হতাম, তাহলে আমরা মুশরিক হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে দয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মেহেরবানি করে আমাদেরকে জন্মের পর থেকেই মুসলিম করে সৃষ্টি করেছেন, এটাও বিশাল বড় একটা নিয়ামত। নিয়ামত নয় যদি আমরা কোনো হিন্দু ধর্মের বাড়িতে জন্মগ্রহণ করতাম, কোন কাফেরের বাড়িতে যদি আমাদের জন্ম হতো, তাহলে আমরা কি হতাম, কাফের হয়ে যেতাম, হিন্দু হয়ে যেতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জন্মের পর থেকেই আমাদেরকে মুসলিম বানিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজ বেঈমান মুসলিম আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না।